ওয়াইফ করে আর আবার কি করে? আরে কি করে মানে অনেক কিছু করে, আদর করে, আমি তোমাকে বলে দিচ্ছি, জড়িয়ে ধরে। আরে তুমি স্কুলে যাওনি? ওখানে দেখো নি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কত রোমান্স করে। হ্যাঁ, ছোটবেলায় একটা মেয়ের জড়াই ধরছিলাম, পরে এলাকার মানুষজন ধরে মাইর দিছে। এরপর তো আব্বা আম্মা কইছে কখনো মেয়েদের গায়ে হাত দিবি না, এই কারণে মেয়েদের থেকে সবসময় দূরে দূরে থাকি। উফ বাবা, আমি বুঝাইতে পারতেছি না। আরে এটা সেটা নয়, আমি তোমার বউ, আমাকে ধরো। এই, ও টাচ মি। আপনি চাইতেছেন এই রাইট করে আমার আবার মাইর খাওয়াই দেন না? ছোটবেলা একবার মাইর খেয়ে আমার শিক্ষা হয়েছে, আর ভুল করে আমি কারো গায়ে হাত দিব না। আরে তোমাকে কে মারবে? আমি তো তোমার, বললাম তো আমি তোমার ওয়াইফ হই। দেখো তোমার আম্মু আমাকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে কেন জানো? যাতে করে মানে তুমি তো তাদের ছোট্ট ছেলে, মানে কুচি খোকা, তুমি কিছু বোঝো না। তাই বলেছে যে আমি তো তোমার থেকে একটু বড়, আমি যেন তোমাকে একটু বেশি করে আদর ভালোবাসা দিই। এসো। আরে দেখেন, দূরে যাচ্ছ তুমি, এসো না। আম্মা আমারও কইছে যে এই মহিলাটা তোর খেয়াল রাখবে, তোর যখন যা লাগে এই মহিলারে বলবি সবকিছু কইরা দিব। তাই বইলা যে আপনি আমার গায়ের উপর উঠবেন, এইটা কিন্তু আম্মা আমার একবার বলে নাই। হোয়াট ডু ইউ মিনস মহিলা? এই মহিলা কি, মহিলা কি? আমি কি দেখতে অত বয়স বেশি নাকি? না না না, আমি কিউট লেডি, ওরকম করে বল, তুমি আমাকে বেবি বলবে। আচ্ছা বেবি আমি কি দেখতে কম সুন্দর? না। আসো না। তাহলে আমি যদি সত্যি সুন্দর হই, এরকম একজন সুন্দরী লেডি যদি একটা হ্যান্ডসাম ছেলের পাশে থাকে, তাহলে তো অনেক কিছু হয়। এসো। দেখেন, বারবার এইভাবে গায়ে হাত দিয়ে আচ্ছা না ঠিক তো। আছে, তুমি শুয়ে পড়ো, আমি তোমার গায়ের উপর উঠছি। কি? এই শুনলে আপনি আমার গায়ের উপর উঠবেন? হায় হায়, শেষ। একবারে মারার চিন্তা করে বইছেন। এখন জনগণ দিয়ে মেরে খাইতে পারছেন, দেখে নিজেই মেরে লেতে এই চাইতেছেন না? স্টপ! তুমি আমার শরীরের কথা বলছো? এইভাবে বলতে হয় না, কিউটনেস বলতে হয়। আমি তো তোমার কিউট বল। এসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে। দেখেন, আমার গাটা এমনি চিকন, গাড়ে হাড্ডিটাও চিকন। আপনি মোটা হাত দিয়ে যদি এটা টান দেন, এটা কোনদিন খুইলে আপনার হাতে পড়া জায়গা। কিচ্ছু হবে না, আমি জাস্ট তোমাকে কিস করাটা শিখিয়ে দিচ্ছি। এসো। কি? হ্যাঁ, কিস? কিস দিয়ে তো শুরু হয় হাজবেন্ড ওয়াইফের ভালোবাসা, তুমি কিচ্ছু জানো না। এতক্ষণ জরানি পর্যন্ত ঠিক আছিল। আচ্ছা শোনো শোনো, আমি শুয়ে পড়ছি, তুমি আমার কাছে এসো, আমি একটা একটা করে সব বুঝিয়ে বলতেছি তোমাকে। দেখেন, টান দিয়ে উপরে উঠায় না শুন, আমি এই দিক করে আসি, তাইলেই হইব। এত কিছু শিখানোর দরকার নাই, যা শিখানোর আম্মা আমার শিখাইব না। আরে তার মানে তুমি আমাকে মা শিখাবে মানে? ছি, কি অভদ্র ছেলে! এইসব মা শেখায় নাকি? এইসব তো বোনই শেখায়। এ বাবা রে, এটাও তো ডাবাই লাইতেছেন। এতক্ষণ গলা নিয়ে টানাটানি, এখন হাত নিয়ে টানাটানি। এর সাথে ভালো হয় দুইটা হাত দিয়ে আমার গলাটা একবারে টিপা ধরেন। উফ, আমি কেন একে বিয়ে এরকম করে না, প্লিজ একবার দাও, তারপর আর চাইবো না, শুধু একবার। আমি দিবটা কি? টাকা পয়সা কি লাগবো আপনি আমার যাই কোন, আমি সব দিব। আরে না না, টাকা পয়সা না, আমার তো ওইটা লাগবে। আমি না ডেয়ারি মিল্ক খেতে খুব ভালোবাসি, একটু খাও না প্লিজ। ডেরি মিল্ক ফ্রিজে আছে, আমি যাই যাই নিয়ে আসি। আরে ওইটা না, এটা তো তোমার কাছে আছে। না, আরে ওইটার জন্য লাইটটা অফ করতে হবে, লাইট অফ করলে আমি তোমার ডেয়ারি মিল্কটা দেখতে পাবো। লাইট অফ করলে ডেরি মিল্ক দিবেন? আপনি কি আবার বুটুত নাকি? অন্ধকারে সবকিছু দেখতে পারেন? ওরে বাবা রে, করে কি